গুড মর্নিং স্যার ম্যাম। আমি প্রিয়া মন্ডল, বিমন্ত গভর্নমেন্ট লাইব্রেরি ভোপাল থেকে একজন ছাত্রী। আজ আমরা আমাদের ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টটি উপস্থাপন করতে চলেছি। প্রথমেই আমাদের টিমের সদস্যদের পরিচয় দিচ্ছি। আমি প্রিয়া মন্ডল, এই প্রজেক্টের টিম লিডার। আমার সঙ্গে এই প্রজেক্টে কাজ করেছেন বৈশাখী হালদার, অনির্বাণ শর্মা, বনি বিশ্বাস, বর্ষা মন্ডল এবং সুদর্শন সিংহ। আমরা সবাই মিলে ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টটি তৈরি করেছি। এবার আমি আমাদের প্রজেক্টটি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম হলো একটি ওয়েব ভিত্তিক লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে বই সংরক্ষণ, বই অনুসন্ধান, বই ইস্যু ও রিটার্ন এবং সদস্যদের তথ্য পরিচালনা করা সহজে করা যায়। এই সিস্টেমের প্রধান উদ্দেশ্য হলো লাইব্রেরির সকল কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা এবং সময় ও শ্রম কমানো। এখন আমি প্রজেক্টটির লাইভ ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। সবার প্রথমে আমরা এখানে ভিএস কোড ডাউনলোড করে নিয়েছি। এইবার আমরা কোডিং অপশনে প্রবেশ করছি। এখানে HTML ব্যবহার করা হচ্ছে। প্রজেক্টটিতে স্ট্রাকচার ও ইন্টারফেস তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। CSS ব্যবহার করা হচ্ছে সুন্দর ডিজাইন এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করার জন্য। ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করার জন্য ব্যবহৃত করা হয়েছে জাভাস্ক্রিপ্ট। এবার আমি পেজটি রান করাচ্ছি। প্রোগ্রামটি রান করার সঙ্গে সঙ্গে লগইন পেজ প্রদর্শিত হয়েছে। এখানে আমি ইউজার নাম লিখছি। এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এবার আমি এটা লগ ইন করছি। এখন আমি এখানে পেজটি সফলভাবে লগ ইন হয়েছে। ড্যাশবোর্ড ওপেন হয়েছে, যেখানে লাইব্রেরির বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। এখানে টোটাল 3টে বই আছে, অ্যাভেলেবল আছে 13টা বই। পরে এখানে বই অ্যাড করা যায়। এবার আমি ম্যানেজ বুকসে যাচ্ছি। এখানে আমি দেখা যাচ্ছে অ্যাড বুক অপশন দেখা যাচ্ছে। এখানে একটি নতুন বইয়ের জন্য যুক্ত করছি বই। এখানে আমি লিখছি পথের পাঁচালী। এখানে পথের পাঁচালী লিখলাম, বইয়ের নাম, অথর নেম লিখছি। এখানে ক্যাটাগরিতে যাচ্ছি। ক্যাটাগরিতে এখানে লিটারেচার লিখছি। এখানে একটি বুক আইডি দিচ্ছি। এখানে বুক আইডি 1 2 3 4 দিয়ে দিলাম। এখানে কন্টিনিউতে একটা কন্টিনিউ দিচ্ছি। এবার অ্যাড বুক করছি। এখানে পথের পাঁচালী বইটি অ্যাড হয়ে গেছে। এবার আমি ইস্যু বুকে যাচ্ছি। এখানে ইস্যু বুক অপশন ব্যবহার করে একজন সদস্যের নামে বইটি আমি ইস্যু করছি। এখানে সাপোজ আমি আমার নাম লিখছি। এখানে একটি রোল নাম্বার দিচ্ছি। এখানে ডিপার্টমেন্ট লিখছি, ওপা। আর এখানে লিস্টের একটা নাম্বার দিচ্ছি। বুক নেম এখানে পথের পাঁচালী দিয়ে দিলাম। বুক আইডি আর এখানে একটি ডেট দিয়ে দিচ্ছি। তোমার এখানে ইস্যু করে দিচ্ছি। বইটা সাকসেসফুলি ইস্যু হয়ে গেছে। এই সিস্টেমের মাধ্যমে এবার এখানে রিটার্ন বুক করলে আবার বইটি খুব সহজেই রিটার্ন বুক অপশনের মাধ্যমে বইটি ফেরত নেওয়া যাবে। এছাড়াও অ্যাডমিন সহজেই সদস্যদের তথ্য দেখতে, আপডেট করতে এবং প্রয়োজন অনুযায়ী পরিচালনা করতে পারবেন।
এই সিস্টেমের মাধ্যমে লাইব্রেরির সকল তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা যায় এবং খুব সহজে পরিচালনা করা সম্ভব। এই প্রজেক্টে ডাটাবেস ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং লাইব্রেরি অটোমেশন এর বাস্তব প্রয়োগ দেখানো হয়েছে। আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য হলো লাইব্রেরি ব্যবস্থাকে ডিজিটাল করা, তথ্য সংরক্ষণ সহজ করা এবং বই অনুসন্ধান ও ব্যবস্থাপনাকে দ্রুত এবং কার্যকর করা। এই ছিল আমাদের ডিজিটাল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের ডেমনস্ট্রেশন।